আপনারা জানেন যে আমাদের সরকার গত এক দশক ধরে দেশের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা বিভিন্ন স্তর তারা নির্ধারণ করে সেই মতো সহায়তা প্রদান করছে আমাদের দেশের পিছিয়ে পড়া মানুষকে, প্রবীণ মানুষদের এবং যারা সমাজে নিগৃহীত হন তাদের। এর সাথে যুক্ত আছে প্রতিবন্ধী বিভিন্ন ধরনের, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বাকশ্রবণ প্রতিবন্ধী, কেউ হয়তো অটিজমের শিকার, কেউ হয়তো ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধী, সে কেউ শারীরিক প্রতিবন্ধী। এই সবার জন্য কিন্তু এই সরকারের তরফ থেকে একটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই বেষ্টনীর বলতে আমাদের মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় বয়স্ক ভাতা দিয়ে থাকে, প্রতিবন্ধী ভাতা দিয়ে থাকে, বিধবাদের ভাতা দিয়ে থাকে এবং সাময়িক গৃহীতা মহিলা বা স্বামী পরিত্যক্ত মহিলাদের ভাতা দিয়ে থাকে এবং পাশাপাশি এই বেদে কাজ, শ্রমিক, হিজড়া এবং অনগ্রসর অন্যান্য যেসব দলিত এবং অন্যান্য যে সম্প্রদায়গুলো রয়েছে তাদেরকেও তারা ভাতা প্রদান করে। পুনর্বাসনের জন্য তাদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় এবং পুনর্বাসন শেষে তাদেরকে সমাজে পুনর্বাসিত হতে আজকে ঋণ দেওয়া হয়। আর সাধারণভাবে গ্রামের মানুষের জন্য, শহরের মানুষের জন্য আমাদের সমাজকর্মীরা, আমাদের সমাজসেবা সমাজকর্মীরা তারা ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করে ক্ষুদ্র ঋণ তারা প্রদান করে থাকে, যার সার্ভিস চার্জ বাদে কোনো সুদ তাদেরকে দিতে হয় না এবং আবর্তকে এই ঋণ একটা মানুষকে যথেষ্ট সহায়তা করে। আমি চাইব যে আজকে মানুষ এই বিষয়টা সম্পর্কে আরও বেশি করে অবহিত হোক। আরেকটি কথা বলা প্রয়োজন, আমাদের কাছে অভিযোগ আছে এবং অভিযোগ আসে, তার বাস্তব প্রমাণও আমাদের কাছে আছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক তারা এই ধরনের ভাতা উপবৃত্তির ব্যাপারে তারা টাকা চায়, অর্থ চায়, ঘুষ চায়। আমাদের কথা হচ্ছে যে এর জন্য কোনো টাকার প্রয়োজন নেই, কোনো অর্থ প্রদানের প্রয়োজন নেই। কেবলমাত্র প্রবীণ হিসাবে, বয়স্ক মানুষ হিসাবে, কেবলমাত্র প্রতিবন্ধী হিসাবে, কেবলমাত্র অনগ্রসর সম্প্রদায়ের লোক হিসেবে আপনি যদি নিজের নিবন্ধিত করতে পারেন তাহলেই এই ভাতা আপনার পাবেন। যদি এই ক্ষেত্রে কেউ এ ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, আমি স্পষ্ট বলতে চাই এই ব্যাপারে আমাদের তরফ থেকে স্পষ্টতই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনাদেরকে বলতে চাই যে এটা আপনারা অনুযোগ না করে, মনের মধ্যে না রেখে আপনারা এটাকে প্রয়োজনে আমার ফেসবুক পেজে অথবা আমার মন্ত্রণালয়ের minister.msw@gmail.com এই ইমেইলে, অথবা আপনি যদি ইউনিয়ন তথ্য সেন্টারে যান যেখানে ইন্টারনেটের সুবিধা আছে তার মাধ্যমে আমাদের সমাজসেবা অধিদপ্তরে এই অভিযোগ পৌঁছতে পারবেন এবং আমরা বিশ্বাস করি এই ব্যাপারে যথাযথ প্রতিবিধানের ব্যবস্থা নেওয়া হবে। আসুন আমাদের এই সামাজিক নিরাপত্তাকে সত্যিকার অর্থেই তৃণমূলের মানুষের কাছে আরও তাদের জন্য আরও অনেক বেশি অর্থবহ করে আমরা তাদের কাছে পৌঁছে দিই। ধন্যবাদ।